আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে 2026 বিশ্বকাপে হতে যাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ। কিছুক্ষণ পরে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ, গ্রুপ সি এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর ব্রাজিল হচ্ছে আমাদের আর্টস রাইভাল, সো আর্টস রাইভালদের এই ম্যাচ নিয়ে তো কিছু আলোচনা করতেই হয়। এখন ব্রাজিল বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল বর্তমানে খুবই ভালো ফুটবল খেলতেছে। ব্রাজিল তাদের খেলা সর্বশেষ 3 ম্যাচে অপরাজিত, যেখানে ক্রোয়েশিয়া, পানামা এবং মিশরের বিপক্ষে ব্রাজিলের একটানা দুর্দান্ত 3টা জয় আছে। এই জয়গুলো অবশ্যই ব্রাজিলকে এই ম্যাচে আত্মবিশ্বাসী রাখবে। আর ব্রাজিলের এই স্কোয়াডটা নিয়ে যদি বলতে হয়, তাহলে ব্রাজিলের এই স্কোয়াডে অ্যাটাকিং লাইনে রাফিনহা, ভিনিসিয়াস, এনরিক, কুনাদের মতো দুর্দান্ত ফুটবলাররা যেমন আছে, তেমনি ব্রাজিলের মিডফিল্ডে আপনার হচ্ছে ব্রুনো গুইমারেজ, এরপরে অ্যাডারসন, এরপরে হচ্ছে ক্যাসিমিরোর মতো দুর্দান্ত মিডফিল্ডাররাও আছে। ব্রাজিলের ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কুইন্সের মতো দুর্দান্ত ডিফেন্ডাররাও আছে। আর ব্রাজিলের গোলকিপিং পজিশনে বরাবরই আস্থার নাম হচ্ছে অ্যালিসন বেকার। কিন্তু ব্রাজিলের এই টিমের দুশ্চিন্তার যেই জায়গা, সেটা হচ্ছে ফুল ব্যাক। আমার কাছে মনে হয় যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে ব্রাজিল ফ্যানরা টেনশনে আছে। তবে ব্রাজিলের এই ম্যাচটা অনেক কিছু ডিপেন্ড করতেছে নেইমার জুনিয়রের খেলার উপরে। ইনজুরির কারণে যদি নেইমার জুনিয়র এই ম্যাচটা মিস করে, সেটা হবে ব্রাজিলের জন্য বিশাল ক্ষতি। ব্রাজিলের বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, বিশ্বকাপের প্রথম ম্যাচ, সব ব্রাজিলের সেরা ফুটবলারকে এই ম্যাচটা খেলতেই হবে। তবে ব্রাজিলের এই ম্যাচে সবার নজর যার উপরে থাকবে, সেটা হচ্ছে ব্রাজিলের ডাগআউটে থাকা কার্লো আনচেলত্তি। মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির উপরে সবার হচ্ছে বাড়তি নজর থাকবে। কার্লো আনচেলত্তি কেমন কোচ, এটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলার কিছু নাই। কার্লো আনচেলত্তি হচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন কোচ। সো এই ম্যাচে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স এবং কার্লো আনচেলত্তির ম্যাজিকের উপরে হচ্ছে সবার বাড়তি নজর থাকবে। আর মরক্কোর কথা যদি বলতে হয়, মরক্কো সর্বশেষ কবে হারছিল, এই পরিসংখ্যানটা দেখতে গিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি। মরক্কো তাদের খেলা সর্বশেষ 28 ম্যাচে অপরাজিত। এই 28 ম্যাচের মধ্যে মরক্কো মাঝখানে হচ্ছে একটা ম্যাচ আফ্রিকার কাপ অফ নেশনসের ফাইনালে মরক্কো হচ্ছে সেনেগালের সাথে পেনাল্টি শুট আউটে হারছিল। ওই ম্যাচটা অবশ্যই ড্র হিসেবে কাউন্ট হবে। সো মরক্কো তাদের খেলা সর্বশেষ 28 ম্যাচে অপরাজিত। 2022 বিশ্বকাপে মরক্কোর যে উত্থানটা শুরু হয়েছিল, ওই উত্থানটা এখনো চলতেছে। 2022 বিশ্বকাপের সেমিফাইনাল খেলে মরক্কো ফুটবল ফ্যানদের যেভাবে চমকে দিছিল, ফুটবল ফ্যানরা আশা করে মরক্কো এই বিশ্বকাপেও এরকম কিছু করবে, ফুটবল ফ্যানদেরকে চমকে দিবে। আর আশরাফ হাকিমি, এরপরে ব্রাহিম দিয়াজ, ইয়াসিন বুনুদের মতো কিছু দুর্দান্ত ফুটবলার মরক্কোর আছে। দুই দলের সর্বশেষ দেখাই কিন্তু মরক্কো এগিয়ে। 2023 সালের ফ্রেন্ডলি ম্যাচে মরক্কো ব্রাজিলের সাথে 2-1 গোলের জয় পেয়েছে। আর হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ দুই দল খুবই পাশাপাশি। মরক্কোর ফিফা র্যাঙ্কিং হচ্ছে যেখানে 7, সেখানে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 6। সো আমরা বলতেই পারি যে ফিফা র্যাঙ্কিং এর 1 এবং 2 এর লড়াই। এই ম্যাচটা আসলে আশা করি যে খুবই উপভোগ্য একটা ম্যাচ হবে। দুই দলই ভালো ফুটবল খেলবে। ব্রাজিলকে যদি এই ম্যাচটা জিততে হয়, অবশ্যই ব্রাজিলের ফুটবলারদের মাঠে তাদের সেরাটাই দিতে হবে। তবে মরক্কোও কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না। সো আশা করি যে খুবই উপভোগ্য একটা ম্যাচ হবে। ধন্যবাদ সবাইকে।